শীতকাল তো চলে এসেছে আর শীতও প্রচণ্ড পড়েছে, তাই আমি একটা রেসিপি নিয়ে পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একদম নতুনভাবে আমি একটা ঝাল ঝাল পুলি পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে পিঠে বানানোর জন্য ঝাল ঝাল পুলি পিঠে বানানোর জন্য আমি 2 কাপ চালের আটা নিয়ে নিচ্ছি, মানে চাল গুঁড়ো, বাজার থেকে কেনা চাল গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘরে চাল গুঁড়োও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাজার থেকে কিনলে মানে চাল গুঁড়োটা সুবিধা হয়, ভালো হয় পিঠেটা, সেই কারণে নিয়ে নিয়েছি। এখানে এবারে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে, আর যেহেতু আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই 2.5 কাপ জল আমি এখানে দিয়ে দেব। এখানে জলটা একটু উষুম মানে গরম হয়েছে উষুম, আর তখন আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এবারে এই জলের মধ্যে যে চাল গুঁড়োটা আমি রেখেছিলাম সেই চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো ফ্লেমে আছে। এভাবে চাল গুঁড়োটা মানে এভাবে ঢেলে দিলাম, আর ঢেলে দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে নেব। আর নেড়ে নিয়ে তারপর একদম লো ফ্লেমে থাকবে গ্যাসের ফ্লেমটা। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবারে আমি 5 মিনিট পর লো ফ্লেমে আছে গ্যাসের ফ্লেমটা, ঢাকাটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখাচ্ছি। এবারে সবগুলোকে আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে আমি এটা একটা আলাদা জায়গাতে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর এটা হালকা মানে গরম থাকতে থাকতেই মানে আমি এটাকে মাখিয়ে নেব। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখানো ভালো হবে না। যতটা গরম আপনারা হাতে ধরতে পারবেন ততটা গরম মানে তারপর মাখিয়ে নিতে হবে। এটাকে আমি মাখিয়ে নিচ্ছি হালকা উষুম গরম থাকতে থাকতে, একদম আটার মতো করে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলু, পেঁয়াজ, লঙ্কা, একটু বাদাম আর একটু কালো সর্ষে। আর এটা যেহেতু ঝাল ঝাল পুলি পিঠে তাই আমি নিয়ে নিয়েছি। এখানে কড়ার মধ্যে আমি বাদামগুলো দিয়ে নিচ্ছি সাদা তেলের উপরে। বাদামগুলো আমি প্রথমে একটু ভেজে তুলে নেব। আর তারপরে আমি বাদামগুলো ভাজার পরে কড়ার মধ্যে দিয়ে দেবো সেই তেলেই কালো সর্ষেটা। কালো সর্ষেটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, 2টো লঙ্কাকে কুচো করে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আর এগুলো নাড়ার পরে আলুগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। আর তারপর ম্যাশ হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর উপরে আমি দিয়ে দেব যে আলু মেখেছিলাম সেই আলুটা। আলুটা দিয়ে দেওয়ার পরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমি ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। তার উপরে বাদামগুলোও আমি দিয়ে দেবো, যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম। আর তারপর আমি ভালোভাবে কড়ার মধ্যে এটাকে মাখিয়ে নেব সব কিছুর সঙ্গে। এবারে আমি যে চালের গুঁড়োটাকে মানে আটার মতো করেছিলাম সেটা একটা গোল গোল লেচি করে নিচ্ছি। লেচি করে নিয়ে হাতের মধ্যে দাবিয়ে একটু গোল করে নিচ্ছি। আর এবারে আমি বেলে নেব। একটা ওই চালের আটা নিয়ে নিয়েছি চাকতি বেলনির মধ্যে, আর এটাকে আমি বেলে নিচ্ছি। একদম লুচি যেভাবে হয় সেভাবেই বেলে নিচ্ছি প্রথমে। আর বেলে নেওয়ার পরে আমি এটাকে কেটে নেব। একটা কৌটোর মানে মুখটা দিয়ে আমি কেটে নেব। এই যে কৌটো দিয়ে কেটে নিচ্ছি, মুখ দিয়েও কেটে নিলে হবে কিংবা কৌটো দিয়ে কেটে নিলেও হবে। আর এটা খুব ছোট সাইজ বলে আবার আপনাদের পরে দেখাচ্ছি আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। এবারে দেখুন আমি দেখাচ্ছি একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি, কারণ ওটা খুব ছোট মনে হচ্ছিল তাই আমি গ্লাসের সাইজটা ঠিক সাইজ বলে কেটে নিয়েছি। এবারে হাতের মধ্যে নিয়ে তারপর পুরটা অল্প করে আমি দিয়ে দেব ওই যে মানে গোলটা করেছি তার মধ্যে। দেখুন কিভাবে দিচ্ছি, পুরটা লম্বা মতো করে দিয়ে দেব ওই বেলে নিয়েছি তার মধ্যে। আর চারপাশটায় আমি একটু অল্প অল্প জল লাগিয়ে নেব, তাহলে আর ছাড়বে না। আঙুলের সাহায্যে একটু জলটা লাগিয়ে নেব চারপাশটায়। আর দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি পিঠেটা তৈরি করছি। এবারে 2 সাইড দিয়ে এভাবে চিপে দেব, 2 মুখটা আর কি 2 সাইড দিয়ে ধরে, মানে ঠিক বলে বোঝাতে পারছি না, দেখুন হাত দিয়ে চিপে দিচ্ছি মানে মুখগুলোকে, তার উপরগুলোকে দেখলে বুঝতে পারবেন নিশ্চয়।
আর একটু মুখটা যাতে খুলে না যায় তার জন্য এভাবে একটু মুড়ে নিচ্ছি। আপনারা মুড়ে নিতেও পারেন, না নিতেও পারেন। আমি পরে আরও করেছি, সেগুলো কিন্তু মুড়ে নিইনি। এই যে দেখুন পিঠেটা আমি তৈরি করে নিয়েছি। এভাবেই আমি আরেকটা আপনাদের করে দেখাবো। এবারে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন 4-5টা জল নিয়ে এভাবে চিপে চিপে দুই মুখটা বন্ধ করে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠেটা একদম রেডি। এইভাবে আমি অনেকগুলো করে নিয়েছি। এবারে এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি অর্ধেক, ডেচকির অর্ধেক। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ফুটো ফুটো থালা, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকেই। আর পিঠেগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে থালার মধ্যে, যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি। আর সাজানো হয়ে গেছে। তারপর আমি ভাপে বসিয়ে দিলাম আর উপরে একটা থালা ঢাকা দিয়ে দেবো, মানে এর উপরে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একদম মানে ইন্ডাকশানে বসিয়েছি আর 1400-তে দিয়েছি, তাহলে ভালোভাবে ফুটতে থাকবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি খুলে। দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে পিঠেগুলো নামিয়ে নেব। আর এভাবেই সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়ে তারপর ফিরছি। আর কিন্তু এখানেই শেষ নয়, এবারে পিঠেগুলো আপনাদের দেখাবো কিভাবে ভাজা হয় একদম কম তেলে। এই যে আদা নিয়ে নিয়েছি, মৌরি আর কাঁচা লঙ্কা, এটাকে আমি হালকাভাবে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তাহলে দেখুন ঘুরিয়ে নিয়েছি, পুরো পেস্ট করে নিইনি। তারপর এগুলো আমি এই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লবণও দিয়ে দেব আর একটু হলুদও দিয়ে দেব। এভাবে আমি সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে থাকবো। খুব সামান্যই হলুদ দেবো, কারণ হলুদটা বেশি হলে পিঠেটা একদমই ভালো লাগে না। নুনটা তো আপনাদের বললাম, নুন দিয়ে দিয়েছি, এখনই দিলাম একটু। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর যেটাই আলু তৈরি করেছিলাম একদম লো ফ্লেমে দিয়েছি। আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কড়ার মধ্যে, 1 থেকে 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলটাকে আমি 4-5টায় ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিলে পিঠেগুলো দেওয়ার পরে লেগে যাবে না, তাই আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন একটু পিঠেগুলো একে একে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আর হালকাভাবে এপিট ওপিট করে আমি পিঠেগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠেগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন দেখলে বুঝতে পারছেন পিঠেগুলো লাগছে না। একটুখানি মানে উল্টো পিঠ ভাজা হলে আবার আমি উল্টে নিয়ে তারপর অন্যান্য মানে উল্টো পিঠটা ভেজে নেব। এইভাবেই ভাজা হয়ে গেলে আমি পিঠেগুলোকে তুলে নেব। সাইডে সাইডে আরও জায়গা আছে, তাই আমি আরও পিঠে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন পিঠেগুলো আমার 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি একটা একটা করে পিঠেগুলোকে আর একটা প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে রেখে দেব পিঠেগুলোকে। কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা লোভনীয় আর খেতেও দুর্দান্ত টেস্টের হয়। এভাবে সব পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাদবাকি পিঠেগুলোকেই আমি একইভাবে ভেজে। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল পুলি পিঠে। আর কত সহজে কিভাবে বানালাম আপনারা দেখলেন তো। বাড়িতে আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।